দারিদ্রতা বনাম ইসলাম। বলেন তো কি নিয়ে আলোচনা করব? দারিদ্রতা বনাম ইসলাম। ইসলামের সাথে দারিদ্রতার কি সম্পর্ক, নাকি বৈপরীত সম্পর্ক? আজকে এই বিষয় নিয়ে কোরআন সুন্নাহ থেকে যতটুকুন পারি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। গত কয়েক শতাব্দী যাবত আমাদের মুসলিম সমাজের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের বড় একটি চক্রান্ত হলো আমাদের ভিতরে এই কথা প্রবেশ করে দিয়েছে যে ইসলাম মানেই দারিদ্রতা। ইসলাম মানেই কি? কথা বলেন। গত কয়েক শতাব্দী যাবত আমাদের মাথার ভিতরে ইহুদি নাসারারা, খ্রিস্টানরা এটা ঢুকাই দিয়েছে ইসলাম মানেই, ইসলাম দারিদ্রতাকে বেছে নিয়েছে, অতএব বেশি অর্থের প্রয়োজন নাই, সামথিং কিছু টাকা পয়সা, দরিদ্র থাকো, দিনে এনে দিনে খাও, প্রয়োজনে ভিক্ষা করে খাও, প্রয়োজনে ভিক্ষা করে খাও, খেয়ে না থেকে পড়ে থাকো। আমাদেরকে এমন ওয়াজ করছে কিনা? এমন ওয়াজ করে কিনা? কথা বলেন। শোনেন না, মার্কেটে ওয়াজ এটাই চলে, শুধু আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করলে হুজুর মাশাআল্লাহ, হুজুর পাইছি আমরা, এই না ফিসাই হুজুর। এই মধ্যখানে আসমানের নিচে জমিনের উপরের আলোচনা করা যাবে না, আলোচনা করলেই বিপদ। গত কয়েক শতাব্দী যাবৎ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটাই বোঝাচ্ছে ইসলাম মানে দারিদ্রতা, দিনে করো দিনে খাও, ফরের বদলা দাও, ভিক্ষা করে খাও, খেয়ে না থেকে পড়ে থাকো। গত কয়েক শতাব্দী যাবৎ আমাদের আলেম বলেন, বক্তা বলেন, ফির সাহেব বলেন, হুজুর বলেন, যাই বলেন, এই ওয়াজে করছে। এই ওয়াজ শুনছেন না আপনারা? মার্কেটে এই ওয়াজটাই চলে, শুধু কবরের ওয়াজ করলে কান্দাকাটি, আসমানের উপর ওয়াজ করলে সেটা ঠিক আছে, জমিনের উপর ওয়াজ করলে কেউ হুজুর তো লেড়া লাগাইতে বলে বসে রয়েছে, ঠিক না? এখন দেখেন, যেই হুজুর, যেই ফির সাহেব, যেই বক্তা ওয়াজ করে টাকা পয়সা বেশির প্রয়োজন নাই, খবর নিয়ে দেখেন উনি গুলশানে বাড়ি করে বসে আছে, উনি গুলশানে বাড়ি করে বসে আছে। আসলেই কি ইসলাম দারিদ্রতা? আমি রিজিক নিয়ে যখন গবেষণা করতেছিলাম, রিজিক নিয়ে যখন লেখাপড়া করতেছিলাম, তখন দেখলাম ইসলামে এমন একটি কোরআনের আয়াত, এমন একটি হাদিস, আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ আমার সামনে উত্থাপন করুক, ইসলাম বলছে তুমি দরিদ্র থাকো, একটা হাদিস আমার সামনে উত্থাপন করুক যে ইসলাম বলছে তুমি দরিদ্র থাকো, গরিব থাকো। কোরআন সুন্নাতে কথাও এমন কথা নাই। তো হয়তো বলবেন তো হুজুর, আমরা তো এই যাবৎকাল আলোচনা শুনলাম, হুজুররা ওয়াজ করে ধনীদেরা 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, শুনছেন না এই ওয়াজ? হাদিস সত্য, তার মানে এটা মানে কি আপনাকে গরিব থাকার জন্য বলছে? গরিবদেরকে সান্ত্বনা দিছে, গরিবদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তোমরা তো দুনিয়ার ভোগবিলাস নাচ দিয়ে আমাদের বেশি ভোগ করতে পারো না, তোমাদেরকে ধনীদের আগেই জান্নাতে দেওয়া হবে, তোমরা তাদের আগে জান্নাতে নিয়ামত ভোগ করবা, তোমরা সেখানকার ধনী। আপনাকে গরিব থাকার জন্য এখানে উৎসাহিত করে নাই, আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই যাবৎকালে দরিদ্র থাকার ফজিলত শুনে এসেছি, আর ওয়াজ করে বোঝানো হয়েছে ধনী মানে জাহান্নামী, ধনী লোক মানে কি? জাহান্নামী, এটা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য দেখবেন সমাজে ধনী দরিদ্রের মাঝে একটা ভেদাভেদ তৈরি হয়েছে আমাদের সমাজে। ধনীরা দরিদ্রদেরকে ঘৃণা করে, দরিদ্ররা ধনীদেরকে ঘৃণা করে, এই ওয়াজের কারণেই। আপনারা হুজুর, বক্তা, ফির সাহেব দাওয়াত দিয়ে আনেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু হুজুরের ওয়াজার ফাঁকে দিয়ে কিন্তু সামাজিকভাবে পরোক্ষভাবে কিলাগিরি লাগাই দিয়ে গেছে। হুজুর ওয়াজ করে জায়গা জমিন বেশি কিনিও না, কিন্তু হুজুর 14 গ্রাম থেকে কিনতে আপনার কুমিল্লা হয়েছে, পাবলিকের ওয়াজ করা লাগবে না। আসলে কি ইসলাম ধনী হতে, অর্থ উপার্জন করতে কি ইসলাম নিরুৎসাহিত করে? ইসলামকে আসলে গরিব থাকার পরামর্শ দেয়? কখনো কি নিজেকে প্রশ্ন করছেন এটা, যে আসলে কি ইসলাম গরিব থাকার জন্য পরামর্শ দেয় আমাদেরকে? দেখেন, ইসলামে কোরআন সুন্নায় কথা বলে নাই তোমরা গরিব থাকো, অর্থ উপার্জন করিও না, দিনে করে দিনে খাও, ইহুদি খ্রিস্টানদের গোলামি করো, তাদের কাজকর্ম, তারা দিলে কিছু খাও, খেয়ে না থেকে পড়ে থাকো। কখনো ইসলাম এই কথা বলে নাই, কোরআন সুন্নার কথাও এই কথা দেখাতে পারবেন না। বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধনী হও। আল্লাহ তাআলা কি বলেছেন? ধনী হও।
মুসলমানদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা হাদিদ, কোন সূরা? সূরা হাদিদ আয়াত নং 11 আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এমন কে আছে যে আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করবে? আল্লাহর কোনো অভাব আছে? এই কথা বলেন, আল্লাহর কোনো অভাব অনটন আছে? তো আল্লাহ ঋণ চাইলো কেন? আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্য থেকে এমন কে আছে যে আমি আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করবে, জনদান করবে, আল্লাহর কোনো অভাব নাই। এরপর আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্য থেকে কে আছে আমাকে উত্তমভাবে ঋণ দান করবে, ফায়ুদাইফাহু লাহু, আমি তাকে তা বহু গুণে বৃদ্ধি করে দিব, আল্লাহর কোনো অভাব নাই। এরপরে বলে কি আমাকে ঋণ দান করবে। আল্লাহকে ঋণ দান করা মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা। এখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন, আল্লাহকে ঋণ কোথায় থেকে দিবেন? আপনি নিজে তো ভিক্ষা করেন। আপনি নিজে যদি ভিক্ষা করেন, আপনি নিজে দরিদ্র, খেতে পান না, স্ত্রী ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারেন না, আপনি কি আল্লাহকে ঋণ দিতে পারবেন? আপনি কি মসজিদে আপনার জন্য চাঁদা চাইলে আপনাকে দিতে পারবেন? আপনার কাছে গরিব মিসকিন হাত পাতাইলে আপনাকে দিতে পারবেন? আপনার কাছে গরিব মিসকিন হাত পাতাইছে মানে আল্লাহ তাআলা বলেন, তুমি গরিবকে দাও নাই, এই গরিবের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। তাহলে আল্লাহকে ঋণ দেওয়ার জন্য আপনাকে কি থাকতে হবে? অর্থশালী হতে হবে। আপনার অর্থের প্রয়োজন আছে, আল্লাহকে জন দেওয়ার জন্য বা আল্লাহর রাস্তায় দান করার জন্য অবশ্যই অর্থ লাগবে। নিজে দরিদ্র হলে তো আপনি আল্লাহর রাস্তা দান করতে পারলেন না, আল্লাহকে ঋণ দিতে পারলেন না। আর আল্লাহ বলতেছেন, এই আল্লাহ আমাকে যে ঋণ দিবে আমি তা বহু গুণে বাড়িয়ে দিব। অথচ দেখেন, আমাদেরকে এই নিজেই যদি ফকির হই তাহলে আল্লাহকে কোথায় থেকে দান করব? আমাদেরকে চরম পাঁদে ফেলে রাখছে। অথচ ইসলাম দারিদ্রকে তাকে নিরুৎসাহিত করে। দরিদ্র হইতে ইসলাম নিষিদ্ধ করছে, ইসলাম দরিদ্র হইতে নিষেধ করছে, ধনী হওয়ার জন্য উৎসাহিত করেছে। আপনি কোরআনুল কারীম সূরা মুলক আয়াত নং 15 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। এই জমিনটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, কাজেই তোমরা এই জমিনের নানান প্রান্তে বিচরণ করো, নানান প্রান্তে চলাফেরা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু মির রিজকিহি, তোমরা এই জমিনে কেন বিচরণ করবে, কেন চলাফেরা করবে? শুনে রাখো, ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এই জমিনে যে তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কেন করবা? আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আহার করো, রিজিক অনুসন্ধান করো। যদি ইসলাম যদি বলতো তোমরা গরিব থাকো, তো রিজিক অনুসন্ধান, রিজিক আহারের কথা বলতেন না। আল্লাহ বলতেছেন, ওয়াকুলু মির রিজকিহি, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আহার করো। আবার এখানে আবার বলে দিচ্ছে, তুমি সেই রিজিক দুনিয়ার ভোগবিলাস নিয়ামত ভোগ করতে গিয়া, ধনী হইতে গিয়া বা ধনী হওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। কেননা ওয়া ইলাইহিন নুশুর, তোমাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে। কার নিকট? সে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। ইসলাম যদি দারিদ্রতাকে বেছে নিত তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রিজিক অনুসন্ধানের আদেশ দিতেন না। ইসলাম কখনোই অর্থের প্রয়োজনীয়তাকে অস্বীকার করেনি, অর্থের অবশ্যই প্রয়োজন আছে। এই জন্য মৃত্যুন্মুখ ব্যক্তি, কোনো ব্যক্তির ছেলে সন্তান কিচ্ছু নেই, ইসলাম তার পুরা সম্পত্তির 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়ত করতে, দান করতে নিষেধ করছে। আপনার ছেলে মেয়ে কেউ নাই, আপনি ইচ্ছা করলে পুরো সম্পদ দান করতে পারবেন না, ইসলাম নিষেধ করে। 3 ভাগের 1 ভাগ দান করতে পারবেন, ওসিয়ত করতে পারবেন, বাকি 2 ভাগ রেখে যেতে হবে। আপনার ছেলে সন্তান নাই তো কি হয়েছে, আরও ওয়ারিশ আছে, তাদেরকে দারিদ্র করতে নিষেধ করছে। এমনকি ইসলাম হালালভাবে অর্থ উপার্জন করাকে নেকির কাজ বলেছেন। কিসের কাজ বলেছেন? হালালভাবে অর্থ উপার্জন করা কি নেকির কাজ। তো অর্থ উপার্জন করা যদি নেকির কাজ হয় তাহলে ইসলাম অবশ্যই ধনী হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেছে, গরিব হওয়ার জন্য বলে নাই।
হালালভাবে অর্থ উপার্জন করাও নেকির কাজ। এখন দেখেন, এরপরে আপনার পরিবারের পরিজনের জন্য যে অর্থ ব্যয় করবেন সেটাও নেকির কাজ। তা আপনার টাকাই নাই, পরিবারের জন্য ব্যয় করবেন কোথায় থেকে? আত্মীয়দের জন্য ব্যয় করবেন কোথায় থেকে? আল্লাহর জান্নাত কিনবেন কোথায় থেকে? ইহুদি নাসারার এই চক্রান্তে আজকে মুসলমানরা অর্থ উপার্জন ছেড়ে দিয়েছে। না, এই গরিব থাকবো, এত ব্যবসা বাণিজ্য, এত টাকা পয়সা কি দরকার, মরেই তো যাব। বলেন এমন কথা, মরেই তো যাব। আর এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা সমগ্র বিশ্বের অর্থনীতি তাদের হাতে নিয়ে নিছে। আজকে দেখেন, আমাদের অর্থনীতি তাদের হাতে নিয়ে আমাদেরকে সূক্ষ্ম কৌশলে তাদের গোলাম বানায় রাখছে। এরপরে আমাদের এই অর্থ দিয়ে আমাদেরকে হত্যা করতেছে, আমাদেরকে ধ্বংস করতেছে। আজকে অর্থের পিছনে সবাই ছোটে, আমিও ছুটবো। আমি যে ইমাম সাহেব, আমার কি অর্থের প্রয়োজন আছে না? 3 মাসের বেতন বন্ধ করে না তো দেখবেন ইমামতি। কথা কি বুঝে আসে নাই? 3 মাসের বেতন বন্ধ রাখেন না তো দেখবেন মসজিদ এমনি খালি পড়ে থাকবো। অর্থের সবার প্রয়োজন আছে। তাহলে আজকে যখন ইহুদি খ্রিস্টানদের হাতে অর্থনীতি চলে গেছে, এখন আমাদের সরকারগুলি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু কথা বলে না। আপনি দেখেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, 50টারও বেশি মুসলিম রাষ্ট্র থাকার পরেও কেউ কথা বলে না। কেন? আমাদের অর্থনীতি তাদের হাতে। কিছু বললেই তোদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তোদেরকে ঋণ দেব না, তোদের রিজার্ভ আটকাই দিলাম, বাস। এখন আমাদের সরকারগুলি তাদের পুতুল সরকার, দামি সরকারে পরিণত হয়। আমাদের রাষ্ট্রগুলি তাদের পুতুল রাষ্ট্রে তারা পরোক্ষভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করে। অতএব অতি ধার্মিকতা দেখিয়ে দরিদ্র থাকার চক্রান্তে ফেলে আমাদেরকে একদল লোক জাহান্নামে নিক্ষেপ করতেছে, জাহান্নামে নিক্ষেপ করতেছে আমাদেরকে। খবরদার! কেননা ইসলামের কতিপয় বিধান, ফরজ বিধান এবং আমল আছে যেইগুলি আপনি অর্থ ছাড়া কল্পনাও করতে পারবেন না। ইসলামের এমন কতিপয় বিধান এবং আমল আছে যেইগুলি করার জন্য আপনাকে অবশ্যই অর্থশালী হতে হবে, নয়তো এই বিধান আপনার পক্ষে পালন করা সম্ভব নয়। অতি ধার্মিকতা দেখাইয়েন না, এত ধার্মিকতা প্রয়োজন নাই। ওই যে বললাম, হুজুর ওয়াজ করে টাকা পয়সা বেশি উপার্জন করিও না, কিন্তু হুজুর গুলশানে বাড়ি করছে, হুজুর ঢাকাতে প্লট কিনে ফেলছে। যে হুজুর ওয়াজ করে টাকা পয়সা বেশি দরকার নাই, হুজুর হাদিয়ে দিয়েন না, পরের বছর আবার দাওয়াত দিয়েন তো দেখবেন দাওয়াত লয় কিনা। আমাদেরকে চক্রান্তে ফেলা হচ্ছে। ইসলামে যে বিধানগুলি, যে আমলগুলি করার জন্য অর্থের প্রয়োজন, আমরা তার সংক্ষিপ্ত পরিসরে কিছু কিছু আলোচনা করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ইসলাম দরিদ্র থাকার কথা বলে নাই, ইসলাম স্বাবলম্বী অর্থশালী হওয়ার কথা বলেছেন। আপনি দেখেন, ইসলাম একটা মৌলিক বিধান। ইসলামে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি? জাকাত কারা দিবে? গ্রামের ফকির, তারপরে যেটা ভিক্ষা করে খায়, যেটা কামলা দিকে, হে জাকাত দিবে নাকি? জাকাত কে দিবে? জাকাত কার উপরে ফরজ? জাকাত কার উপরে ফরজ? বর্তমান বাজারে স্বর্ণের মূল্য হিসাব করলে 8 লক্ষ টাকা থাকলে জাকাত ফরজ হয়। রূপ্য মূল্য হিসাব করলে 1 লক্ষ টাকার উপরে থাকলে জাকাত ফরজ হয়। তো আপনি ভিক্ষা করে গেলে জাকাত কোথায় থেকে দিবেন? জাকাতের এই বিধান আপনি কেমনে পালন করবেন? অর্থ ছাড়া, সম্পদ ছাড়া? জাকাত ইসলামের একটা মৌলিক বিধান। ইমানের পরেই নামাজ, নামাজের পরেই জাকাত। আল্লাহ কোরআনুল কারিমে এইরকম 32 থেকে 30 জায়গায়, 28 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। হাদিসেও নামাজের পরেই জাকাতের কথাই বলেছেন। আমরা যদিও বলি নামাজ রোজা, আল্লাহ কিন্তু নামাজ রোজা বলে নাই, আল্লাহ বলছে নামাজ জাকাত। আল্লাহ কি বলছে? সালাত জাকাত, সালাত জাকাত। কারণ অর্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্পাদিত হয় না, অর্থের অবশ্যই প্রয়োজন আছে। ইসলাম যদি দারিদ্রতার কথা বলতো, আচ্ছা বলেন, ইসলামকে আমরা বেশি বুঝলাম নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝছে? কথা বলেন, ইসলামটাকে আমরা বেশি বুঝলাম, আমগতাসী হুজুরেরা, ফির সাহেবেরা, বক্তারা বেশি বুঝছে নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝলো? আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বেশি বুঝলো নাকি আমরা বেশি বুঝলাম? আব্দুর রহমান ইবনে আউফ বেশি বুঝছেন। তখন আল্লাহ নবীর সামনেই তারা ধনী ছিলেন, তারা ইসলামকে না বুঝি ধনী হয়েছে? তারা কি ইসলাম না বুঝে ধনী হয়েছে? রসুলের এমন অসংখ্য সাহাবী ছিলেন ধনী সাহাবী। কোরআনুল কারীম দেখেন, আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবা আয়াত নং 103, আল্লাহ তাআলা বলেন,
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, ও নবী আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। কাদের সম্পদ থেকে? এ দরিদ্র সাহাবী থেকে, যারা আহলে সুফা পড়েছিল তাদের কাছ থেকে। তাদের পরনে তো পোশাক নাই, যাকাত দিবে কোথা থেকে? যাকাত কাদের কাছ থেকে নেবে? কথা বলেন, যাকাত কাদের কাছ থেকে নেবে? ধনীদের কাছ থেকে না? তো এখন আপনি ধনী হলেন না, যাকাত দিবেন কেমনে? ইসলাম তো এখানে বলতেছে আগে ধনী হও তারপরে যাকাত দাও। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, ও নবী আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং যাকাত গ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করুন। আপনি যাকাত গ্রহণ করার মাধ্যমে তাদেরকে পবিত্র করেন এবং পরিশোধিত করেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লাল্লাহু আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। কি করেন? কাদের জন্য দোয়া করবে? যারা যাকাত দিয়েছে তাদের জন্য। ওয়াসাল্লাল্লাহু আলাইহিম, ও নবী আপনি তাদের জন্য দোয়া করেন। কাদের জন্য? কাদের জন্য? যারা যাকাত দিয়েছে। তো আপনি ফকির, আপনি তো এই দোয়ার থেকে মাহরুম হয়ে গেলেন। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা করেন ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি আনয়ন করবে। আল্লাহু আকবার। এখন নবী দোয়া করবে কার জন্য? যারা যাকাত দিয়েছে তাদের জন্য। নবী দোয়া করবে যারা যাকাত দিয়েছে তাদের জন্য, আর তাদের উপর প্রশান্তি নাজিল হবে। কিন্তু আপনি বলতেছেন দরিদ্র থাকার কথা। তাহলে কি ইসলামের, আপনি কি ইসলামের ভিতরের কথা বললেন নাকি বাহিরের কথা বললেন? আপনি তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে কথাবার্তা বলা শুরু করে দিলেন। তাহলে যাকাতের বিধান আদায় করার জন্য অবশ্যই সম্পদশালী হওয়া লাগবে। আপনি দরিদ্র অবস্থায় যাকাতের বিধান আদায় করা সম্ভব নয়। কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নং 60 আল্লাহ তাআলা কি বলতেছেন? 8 ব্যক্তির কথা বলেছেন। আপনি 8 ব্যক্তিকে সাহায্য করতে হলে আপনার সম্পদশালী হইতে হবে, না এদেরকে সাহায্য করতে পারবেন না। এখন বলবেন তো হুজুর কি ওয়াজ করতেছেন, ওয়াজ তো উল্টি গেছে। ওয়াজ কি হয়ে গেছে? উল্টে গেছে। আসলে ওয়াজ উল্টে নাই, আমরাই আগে উল্টা ছিলাম। ভাবনা করার চেষ্টা করতেছি, ঠিক করার চেষ্টা করতেছি। আপনি দেখেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন যাকাত কারা পাবে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, নিশ্চয়ই যাকাত হচ্ছে ফকিরের জন্য। কাদের জন্য? তাহলে আপনার ফকিরকে সাহায্য করার জন্য কি লাগবে? অর্থ লাগবে না? কথা বলতে হবে আমার সাথে, নয়তো বুঝবেন আপনারা মাথা ঢুকাইতে পারেন নাই, নয়তো আপনারা বুঝছেন যে আমরা গরিবে থেকে যাব। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, নিশ্চয়ই যাকাত হচ্ছে ফকিরদের জন্য। তাহলে ফকিরদেরকে সাহায্য করার জন্য কি লাগবে? অর্থ লাগবে। ওয়াল মাসাকিনা, মিসকিনদের জন্য। মিসকিনদেরকে সাহায্য করার জন্য কি লাগবে? অর্থ সম্পদের প্রয়োজন হবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারীদের জন্য। যাকাত আদায়কারী কর্মচারীদের বেতন দিবেন, কি লাগবে? অর্থ লাগবে না? অর্থ অবশ্যই লাগবে। অতঃপর ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এমন ব্যক্তি যাদেরকে ইসলামের প্রতি, যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন, যাদের অন্তরগুলি ইসলামের প্রতি আকৃষ্ট করার প্রয়োজন, যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন, এমন কোনো অমুসলিম যারা কিছু অর্থ দিলে ইসলাম গ্রহণ করবে, এমন কোনো অমুসলিম যে মুসলমানদের ক্ষতি করবে কিন্তু কিছু অর্থ দিলে সে ক্ষতি আর করবে না, এদেরকে এই খাতটা এদের জন্য। এখন আপনি অর্থ না থাকলে কি করে দিবেন? অর্থ যদি না থাকে, আপনার মন চাইছে এই লোকটা অমুসলিম দারিদ্র, তারে মনে হয় কিছু অর্থ দিলে সে ইসলাম গ্রহণ করবে, তো তারে আপনার টাকাই না, আপনি নিজেই ভিক্ষা করেন, নিজেই ফকির, তারা দিবেন কোথায় থেকে? তারা দেওয়া সম্ভব হবে? তারা দেওয়া কখনো সম্ভব হয় না। তাহলে তাদেরকে সাহায্য করার জন্য আপনি অবশ্যই অর্থশালী হতে হবে। ওয়াফির রিকাবি, কোনো মুসলমান ভাই কারো কাছে গোলামে পরিণত হয়েছে, এই গোলামকে আজাদ করার জন্য কি প্রয়োজন হবে? অর্থের প্রয়োজন হবে। এই অর্থ কারা দিবে? যারা ধনী তারাই দিবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত, আপনার আশেপাশে যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে গেছে, আপনার বন্ধু, আপনার বোন, আপনার প্রতিবেশী ঋণে জর্জরিত, আপনার মন চায় তারা একটু সাহায্য করি। এখন আপনি নিজেই গরিব, সাহায্য কেমনে করবেন? তাদেরকে সাহায্য করার জন্য কি লাগবে? কি লাগবে? অর্থ লাগবে। ওয়াফি সাবিলিল্লাহ,
আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রসার করার জন্য কলম কিনতে, কাগজ কিনতে, দাওয়াতি কাজ প্রসারণা করতে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যতভাবে প্রয়োজন, যতভাবে কাজ করা হয়, সব কাজে কি লাগবে? আপনি জিহাদের মাঠে যান, সেখানেও কি লাগবে? হ্যাঁ, আপনি খালি হাতে যুদ্ধ করতে যাবেন? যাবেন খালি হাতে যুদ্ধ করতে? সেখানেও কি লাগবে? অর্থের প্রয়োজন। অবনি সাবিল, মুসাফির, কোনো পথযাত্রী আপনার কাছে সাহায্য চাইছে, তাকে দেওয়ার জন্য কি লাগবে? অর্থ লাগবে। তাহলে এই 8 ব্যক্তিকে সাহায্য করার জন্য আপনাকে জাকাত দিতে হবে, আর জাকাত দেওয়ার জন্য অবশ্যই ধনী হওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? ওয়াজ কি উল্টা উল্টা হইতেছে নাকি? হ্যাঁ, আমরা এতদিন উল্টা বুঝছি, তো এই জন্য আমরা চিন্তা করি নাই আসলে আমরা কোথায় আছি, আমরা উল্টাই চিন্তা করেছি। সুতরাং এই 8 ব্যক্তিকে সাহায্য করার জন্য অবশ্যই সম্পদশালী, ধনী হওয়া লাগবে, নয়তো এদেরকে সাহায্য করা সম্ভব নয়। এই দিক থেকে যদি চিন্তা করেন, ইসলামকে দারিদ্রতার কথা বলেছে নাকি ধনী হওয়ার কথা বলেছে? হয়তো বা বলবেন যে তো হুজুর শুনি ইসলাম ধনীরা নাকি জাহান্নামী, সব ধনী জাহান্নামী, একথা আপনাকে কে বলছে? আপনি হারাম পথে উপার্জন করলে আপনি জাহান্নামী হবেন। আপনি হালালভাবে, বৈধভাবে যদি ধনী হন, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘুষ খেয়েছিল? সুদের কাজ কারবার করছে? ব্যবসা করে ধনী হয়েছে না? তাহলে তিনি কি জাহান্নামী? আশারা মুবাশশারা যে 10 জন সাহাবীকে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতে ঘোষণা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে একজন। কথা কি বুঝে আসছে না? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফকির ছিলেন? তিনি কি অবৈধভাবে অর্থ উপার্জন করছেন? বৈধভাবে অর্থ উপার্জন করাটাও তো নেকির কাজ। এরপর দেখেন, ইসলামের আরও একটি ফরজিয়াত বিধান, যেটা অর্থ ছাড়া আদায় করা সম্ভব না। কিছুদিন আগে বিদায় নিয়েছে হজ। কার কার করার আশা আছে? হাত উঠান তো দেখি, হাত উঠান সবাই। কে কে জীবনে একবার হজ করার আশা করেন? যারা হাত উঠায় নাই এদের মনে আশা নাই, মনে হয় আশা আছে না? তো এই হজ করার জন্য কি লাগবে? বাতাসে উড়ে যাবেন? বাতাসে উড়ে যাবেন? কি লাগবে? অর্থ লাগবে কি না বলেন? তো আপনাদেরকে তো ওয়াজ করি বোঝাচ্ছি গরিব থাকো, তো আপনি গরিব হইলে হজ কেমনে করবেন? হজের মতো ফরজিয়াত বিধানকে আপনি কি করে আদায় করবেন? আপনাকে হজ আদায় করার জন্য অবশ্যই অর্থ লাগবে। কোরআনুল কারিমে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা তাদের উপর অবশ্যই কর্তব্য, যারা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্য রাখে। এখন আমার তো মন চায় এখনো যাই, জোয়ান কাপড় এখন গেলে তো বেশি আমল করতে পারবো, কিন্তু আসল জিনিস যে নাই। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা কি আমার আছে? তাহলে কি করে হজ করব? কি করে উমরা করব? আল্লাহ যে বলেছেন, যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে সামর্থ্য রাখে তাদের জন্য এই ঘরের হজ করা আবশ্যক, ফরজ। আপনার অর্থ না থাকলে আপনি হজটা করবেন কেমনে বলেন? অর্থ না থাকলে হজ কেমনে করবেন? আর্থিক সামর্থ্য ছাড়া হজ্জের বিধান, হজ্জের ফরজ আদায় করা সম্ভব নয়। তাহলে বোঝা গেল ইসলাম দারিদ্র থাকার কথা বলেনি, ইসলাম আপনাকে ধনী হওয়ার জন্য উৎসাহিত করেছে, কিন্তু সেটা অবৈধভাবে নয়, বৈধ পথে। কোন পথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। আল্লাহর নবী বলেন, তোমরা হজ এবং উমরা একত্রে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায যুনুবা। কেননা হজ এবং উমরা একত্রে আদায় করলে এই দুইটি তোমাদের দারিদ্রতা এবং পাপকে এমনভাবে দূরে ঠেলে দিবে। তাহলে হজ করতেও অর্থ লাগে, আবার হজ উমরা করার পরেও আল্লাহ নবী বলতেছেন দারিদ্রতা পাপ দুটাই এমনভাবে দূরে ঠেলে দিবে, এমনভাবে তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। যেমনি করে আগুনের হাঁপড় লোহার মরিচা, সোনার মরিচা, রূপর মরিচা দূর করে দেয়। কথা কি বুঝছেন? কামার যখন লোহাকে আগুনের ভিতরে ঢুকাই, এটার হাঁপড় দেওয়া শুরু করে, তখন লোহা কি হয়ে যায়? লাল লাল হয়ে যায় না? এরপরে যখন ফিডা দেয়, এর উপরে কি মরিচা থাকে?
স্বর্ণকার জুয়েলারি যখন স্বর্ণকে আগুনে পোড়ায়, আগুনে পোড়ানোর পরে স্বর্ণটা আলাদা হয়ে যায়, তার ভিতরে গাইড যেটা আছে, আমরা গাইড বলি আর কি, আমরা অন্য কোনো ভাষা থাকতে পারে আমি জানি না, গাইড আলাদা হয়ে যায়। তাহলে আল্লাহ নবী এই কথা বলেছেন, আগুনের হাঁপড় যেমনি করে স্বর্ণ রূপ লোহা থেকে মরিচা দূর করে দেয়, হজ এবং ওমরা একত্রে আদায় করলে পাপগুলি ঠিক এইভাবে দূর করে দিবে। এখন আপনি হজ করার জন্য কি লাগবে? হজ করার জন্য অর্থ লাগবে। আবার হজ করার পরেও আল্লাহ তাআলা বলতেছেন, তোমার হজ ওমরা একত্রে আদায় করার পরেও তোমার দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে। হজ ওমরা একত্রে করেছো মানে তোমার আর দরিদ্র হওয়ার চান্স নাই। আপনি আসলে দেখেন, হজ ওমরা একত্রে আদায় করে এসছে, এই এমন লোক দারিদ্র অবস্থায় মারা গেছে আমার জানা মত আমি দেখি নাই। আমার তো ক্ষুদ্র বয়স, আপনাদের বয়স তো আরও বেশি হয়েছে। আপনারা দেখান যে হজ ওমরা করে আসছে এমন একটা লোক দারিদ্র অবস্থায় মৃত্যুবরণ করছে, দেখেছেন আপনারা? দেখান, মাথা এগুলো ঢোকে নাই তো আমাদের। ওই যে আমরা চিন্তাই তো করছি উল্টা, চিন্তাই তো করছে কি উল্টা। তাহলে ইসলাম আপনাকে দরিদ্র থাকার কথা বলে নাই, স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন, আপনাকে অর্থশালী হওয়ার কথা বলেছেন। কেননা ওই যে দেখেন না, আজকে অর্থনীতি কাদের হাতে, কারা নিয়ন্ত্রণ করে, আর তারাই সুযোগে আমাদেরকে মারে। আপনি ইসলামের একটা বিধান, একটা গুরুত্বপূর্ণ বিধান, আপনি জান্নাত কিনবেন, জান্নাত কেনার জন্য কি প্রয়োজন? দান করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, দান হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। তো আপনার কাছে টাকাই নেই, আপনি দান করবেন কেমনে? জান্নাত কিনবেন কেমনে? এমনি কিনা যাবে? এমনি কিনা যাবে? ইসলামের অন্যতম একটি আমল এবং বিধান দান করা। আপনার অর্থ এনে আপনি দান করবেন কিভাবে? জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এবং যারা আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করে, তাহলে দান করার দানকারী পুরুষ, দানকারী নারী। আর যারা আল্লাহকে উত্তমভাবে জন দান করে, এই দান করার জন্য আপনার কি প্রয়োজন হবে? অর্থের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইউদাইফু লাহুম, আমি তাদেরকে তাদের এই দানটাকে আমি আল্লাহকে যে ঋণ দিবে সেই ঋণটাকে বহু গুণে বাড়িয়ে দেব। অতঃপর ওয়ালাহুম আজরুন কারীম, অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা। তাহলে আপনাকে জান্নাতে সেই সম্মানজনক পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই দান করতে হবে, অবশ্যই দান করতে হবে। দান করার জন্য অর্থ লাগবে। আবার দান করলে আল্লাহ বলতেছেন আমি অর্থের পরিমাণ আরও বাড়াই দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত, তাদের উপমা হচ্ছে কামাসালি হাব্বাতিন, একটি বীজের মতো। একটি কিসের মতো? বীজ ছিলেন আপনারা? বীজ বলতে আমরা ধান মনে করি, ধান, ধান আছে না আপনাদের? একটা ধান, একটা দানা। এখানে হাব্বাতিন একটা বীজ বলছে, একটা দানা বলছেন, একটা দানা। আম্বাতাত সাবআ সানাবিলা, যেখান থেকে 7টা শীষ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাইব্রিড ধান কয়টা করে রয়? গোসাতে কয়টা করে দেয়? একটা করে দেয় না? একটা থেকে গাছ কয়টা বাইর হয়? 7টা। শুধু 7টা না, আরও বেশি বাইর হয়তো। আল্লাহ এর পরেও বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আম্বাতাত সাবআ সানাবিলা, এই একটা দানা থেকে 7টা শীষ বের হয়। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বাতিন, প্রতিটি শীষে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা দানা কয়টা উৎপাদন করছে? 700। একটা দানা কয়টা উৎপাদন করছে? 700। আল্লাহ বলতেছে শুধু আমি 700ই দিব না, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার দান করলেন 1 টাকা, আল্লাহ বানাই দিব 700 টাকার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? সেটা দুনিয়াতেও পাবেন, পরকালেও পাবেন। সো এই দান করার জন্য কি আপনাকে দরিদ্র থাকলে কি দান করতে পারবেন? দরিদ্র থাকলে কি আপনি দান করতে পারবেন? সুতরাং আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন, দান করতে হবে। দান না করলে তো আপনি জান্নাত কিনতে পারবেন না, জান্নাতের মালিক হতে পারবেন না। অতএব আমাদেরকে যে বছরের পর বছর ধোঁকা দেওয়া হচ্ছে, গরিব থাকো, গরিব থাকো, গরিব মানে আমাদের ভিতরে এমন একটা থিওরি ঢুকেছে, গরিব মানে জান্নাতি, ধনী মানে জাহান্নামী, এমন থিওরি ঢুকেছে না? আসলে কি বিষয়টা এমন? আসলে ঠিক আমরা উল্টা বুঝেছিলাম, এজন্য আমরা উল্টা পথেই আছি। ইনশাল্লাহ এই সম্পর্কে আরও দীর্ঘ আলোচনা হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, হায়াত তয়্যিবা দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। সাম্প্রতিককালে একটা ঘটনা, তা হলো স্বামী স্ত্রী মিলনের সময় গান বাজনা বাজানো ইসলামের বিধান কি? নাউজুবিল্লাহকে বাড়িতে যে বলবেন, বাড়িতে যে বলবেন নাউজুবিল্লাহ। আজকে যে বাচ্চা কাচ্চাগুলো কুলাঙ্গার হয়, বাচ্চা কাচ্চা কন্ট্রোল করতে পারে না কেন? এই যে তার একটা কারণ। স্বামী স্ত্রী একত্রের মিলন হবে, মিলিত হবে, সেখানে গান বাজনা বাজায়। আগে আমরা দেখতাম না, সাম্প্রতিককালে এই পাড়াতেও দেখি। প্রশ্ন তো এই পাড়া থেকে আসছে, বাইরে থেকে আসে নাই। রাত্রে 12টা-1টা বাজে গান বাজনা ঘরে বাজে। এর বাজার উদ্দেশ্যটা কি? তা বাজার উদ্দেশ্যটা কি? তোমার সন্তান কুলাঙ্গার হবে না তো কি হবে? তুমি গান বাজনা বাজিয়ে স্ত্রীর সাথে মিলিত হয়েছ, ফলাফলটা কি হবে বলেন? এই বাচ্চা কি, এই মিলনের বাচ্চা যেটা হবে, এটা কি পরিশোধিত বাচ্চা হবে? এই কি সমাজের জন্য বোঝা হবে না? এ তো সমাজের জন্য কুলাঙ্গার হয়ে উঠবে। যারা এমন কাজ করেন, গান বাজনা বাজিয়ে স্ত্রীদের সাথে মিলিত হন, রাত্রিবেলায় শোয়ার সময় স্ত্রীকে গান বাজনা শোনান, এখন ফলাফলটা হয় কি? আপনি মিলন করতেছেন স্ত্রীর সাথে, আপনার মন রয়ে গেছে সেই গান বাজনার দিকে, আপনার চিন্তা চেতনা ওই দিকে রয়ে গেছে, বাচ্চা কাচ্চাও সেরকম হয়েছে। এটা বদের হাড্ডি হয়। খবরদার, এমন পাপ থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।